ষষ্ঠীর দিন বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করছি। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। এখানে একটা পুজো হয়েছে, তো ঠাকুর দেখতে এসেছি। আর এখানে দেখো মেলাও বসেছে, তো কালকে গিয়েছিলাম মেলাতে, ঘুরে এসেছি। প্রায় তখন বাজে 6:30, 6:30টার পর গিয়েছি। আর বাড়ি এসেছি তখন 9:30টার সময় বাড়ি এসেছি। রান্নাবান্না সব হয়ে গিয়েছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছি আজকে। এই দেখো, এখানে আছে ভাত, এখানে আছে ব্রাউন রাইস, ডিম সেদ্ধ, এটা হচ্ছে করলা ভাজা, এটা কাঁকরোল ভাজা, আর এটা পটল ভাজা। আর এখানে আছে দেখো ডিমের পোচ 3টে, আর এটা হচ্ছে পুঁইয়ের তরকারি, মুসুরির ডাল, আর আছে বাঁধাকপির ঝাল, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, পেঁয়াজ ভেজেছি দিয়ে মেখেছি। আর এই আলুটা আর এই ডাল সেদ্ধটা মেয়ে পেঁয়াজ দিয়ে খেতে চায় না, ওর জন্য ভাতের সঙ্গে মেখে দেবো। চলো এবার খাইয়ে দাইয়ে দিই মেয়েকে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ সোমবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। রান্না খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গিয়েছে, এতক্ষণ পর সময় পেলাম। আর মেয়ে দেখো কি করছে। বাবাই কি করছো? খেলা করছো? রান্না বান্না সব হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন একটু বসলাম, বাসনপত্র আছে, মুখে দিও না, বাসনপত্র আছে সেগুলো ধোবো। আর বিছানাটা এখনও গোছানো হয়নি, বিছানাটাও গোছাবো। চলো কাজকামগুলো সেরে নিই। আর ছাদে জামা কাপড়গুলো মেলা আছে, ওগুলো তুলে আনবো, এই সমস্ত কাজকর্মগুলো আছে। চলো আবার পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কি করি না করি সমস্তটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর কালকে একটু মেলায় গিয়েছিলাম, আমাদের এখানে মেলা হচ্ছে, তো সেখানে গিয়েছিলাম, সেখানকারও কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, সেটা দিয়ে দেবো এখানে। পরে আসছি তাহলে। আজকে বিকেলে আবার বাবার বাড়ি যাব। চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা। আর এই দেখো মেয়ে সমস্ত খেলনা সব পুরো গামলাটায় ঢেলেছিল, এইগুলো ওর বাবা গুছালো। আর এখন এতগুলো জিনিসপত্র আছে, এগুলো আবার গুছাতে হবে। চলো গুছিয়ে নিই সমস্তটা। ব্যাগপত্র সব গোছানো হয়ে গিয়েছে, এবার বিছানাটা তুলবো। বিছানাটা তোলা হয়নি এখনো। চলো বিছানাটা তুলে নিই। এই ঘরে বিছানাটা গুছাবো আর ওই ঘরে বিছানাটা গোছাবো। চলো বিছানাটা গুছিয়ে নিই।
এই দেখো কাছে হাত কেটে গেল, এখন রক্ত থামছে না। হ্যান্ডি প্লাসটা লাগাই দেখি। অনেকটা হাত কেটে গিয়েছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। চলো মেয়েকে এখন নেল পালিশ করাবো, করিয়ে দিই। এই ড্রেসিং টেবিলটার কাজটাতে, ভেতরে যে কাজটা আছে ওই কাজটাতে হাতটা কেটেছে, অনেকটাই কেটে গিয়েছে। সে রক্ত তো থামছিল না, দিয়ে আবার হ্যান্ডি প্লাসটা লাগালাম, তাহলে রক্তটা থামবে, সেই জন্য হ্যান্ডি প্লাসটা লাগিয়ে দিলাম। এখনও ব্যথা আছে। এখন বসেছি মেয়েকে নেল পালিশ পরাতে, তারপর আমিও পরবো মেয়েকে পরানো হয়ে গেলে। দেখো মেয়েকে পরানো হয়ে গিয়েছে নেল পালিশ, তা আমিও পরে নিচ্ছি। এই ঘরটা তো পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর মেয়েকে নেল পালিশ পরিয়ে দিলাম, আমিও পরলাম। চলো ওই বড় ঘরটা পরিষ্কার করে নিই গা। বড় ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি। মেয়ে সবসময় খেলনাপাতি ফেলে রেখে দেবে। দেখো কি করেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বিছানার অবস্থা কি করেছে, তাই দেখো গাড়িটাকে পর্যন্ত তুলে দিয়েছে ওপরে। আর এ দেখো কালকে গিয়েছিলাম মেলাতে, এ দেখো এই চশমাটা নিয়েছে মেয়ে, আর দেখো এই বলটা কিনেছি, আর বোনের মেয়ের জন্য এটা কিনেছি। চলো এবার এই ঘরটা পরিষ্কার করি। কঠিন অবস্থা এই ঘরটার, করিনি পরিষ্কার। ঘরের অবস্থা তো তোমরা দেখলেই কি করে রেখেছে। সকালবেলাতে একবার পরিষ্কার করেছি মোটামুটি, আবার একটু আগেই এরকম অবস্থা করেছে। আমি ওই ঘরে কাজ করছিলাম, ওই ঘরে বিছানাটা গোছাচ্ছিলাম, তখন এই কাণ্ডটা করেছে। আর ওপর থেকে ছাদ থেকে জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নেব। বিছানাটা গুছিয়ে নিলাম, আর টেডিগুলো ওইদিকে রেখে দিলাম। এবার জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।